السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আপনারা সকলেই কেমন আছেন? আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে সকলেই ভালো আছেন। আমিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে খুবই ভালো আছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকে আপনাদের মাঝে একটি বিষয় নিয়ে আসলাম, গুরুত্বপূর্ণ একটি বিষয়। বিষয়টি হইতেছে 3 থেকে 7 দিনের মধ্যে 3 থেকে 7 দিনের মধ্যে যে কোনো ব্যক্তিকে আপনি কবরের মাটি দ্বারা বশীকরণ করতে পারবেন। একদিন শুধু আমল করবেন, আমল করার পরই 3 থেকে 7 দিনের মধ্যেই দেখবেন সে পরিপূর্ণ আপনার বশ হয়ে যাবে ইনশাআল্লাহ। এটা কিভাবে করবেন? প্রথমে আপনাকে সংগ্রহ করতে হবে, যে কোনো কবর থেকে সামান্য পরিমাণ মাটি নেবেন। যে কোনো কবর থেকে সামান্য পরিমাণ মাটি নেবেন, কবরের ভিতর থেকে নিতে হবে না। যেখানে কবর দিছে ওখান থেকে সাধারণ উপর থেকে সামান্য পরিমাণ কিছু মাটি নিয়ে আসবেন। এরপর অজু করবেন। অজু করে এশারের নামাজের পরে নামাজের বিছানায় বসে কয়েকবার ইস্তেগফার পাঠ করবেন, 11 বার বা 21 বার দুরুদে ইব্রাহিম পাঠ করবেন। 11 বার বা 21 বার দুরুদে ইব্রাহিম পাঠ করা হয়ে গেলে কোরআনে কারিমের মধ্যে অন্যতম দামি একটি সূরা হইতেছে সূরা ইয়াসিন। এই সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন। সূরা ইয়াসিনের মধ্যে 7টা মুবিন আছে, দেখবেন আয়াতে শেষে মুবিন লেখা। এই এক মুবিন শেষ করবেন, ওই মাটির মধ্যে ফু দিবেন। আরেক মুবিন শেষ করবেন, মাটির মধ্যে ফু দিবেন। এইভাবে পুরা ইয়াসিন একবার শেষ করতে গেলে 7 বার মাটিতে ফু দিবেন। এইভাবে 7 বার সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন। অর্থাৎ একবারে তেলাওয়াতে 7 বার মাটিতে ফু পড়বে। এইভাবে 7 বার পুরা ইয়াসিন তেলাওয়াত করবেন, আর মাটির মধ্যে প্রত্যেক মুবিনে পরে একবার করে ফু দিবেন। এরপর ইয়া ওয়াদুদু ইয়া ওয়াদুদু ইয়া ওয়াদুদু আল্লাহ পাকের এই নামটি পাঠ করে কমপক্ষে 500 বার পাঠ করে ওই মাটির মধ্যে ফু দিবেন। আর কোনো কিছু আপনাকে করতে হবে না, বাস এই মাটিটা যে কোনো মাধ্যমে, যে কোনো খাবারের সাথে মিশিয়ে বা শরবতের সাথে মিশিয়ে, যে কোনো উপায়ে শুধু তাকে খাওয়াই দিবেন যাকে আপনি আপনার বশ করতে চান। ইনশাআল্লাহ একবার শুধু খাওয়াই দিবেন, 3 থেকে 7 দিনের মধ্যে দেখবেন সে পরিপূর্ণ আপনার বশ হয়ে যাবে ইনশাআল্লাহ। কেউ নাজায়েজ পন্থায় বা অসৎ উদ্দেশ্যে এই তদবির প্রয়োগ না করি, কেননা অসৎ উদ্দেশ্যে নাজায়েজভাবে এই তদবির প্রয়োগ করলে অবশ্যই গুনাহগার হইতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার যে কোনো সমস্যার সম্মুখীন হলে কুরআনে আমল করা তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।